সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কিংবা কালোকে সাদা বলিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি ইটালির ভেনিসে। একেবারেই প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামের পাশ দিয়ে এই রাস্তাটি বয়ে গেছে এবং আপনার সামনের যে রাস্তাটা দেখেন, এই রাস্তা এটা হচ্ছে আঁকাবাঁকা রাস্তা, গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। এরওয়ে প্রসঙ্গে আসি। প্রসঙ্গ হচ্ছে প্রথম টি-20 ম্যাচে ইন্ডিয়া কিন্তু শ্রীলঙ্কাকে ধরাশায়ী করেছে এবং খুব ভালোভাবেই ধরাশায়ী করেছে। 43 রানসে জিতেছে। ইন্ডিয়া আগে ব্যাট করে যে চ্যালেঞ্জ শ্রীলঙ্কাকে দিয়েছিল, যে 213 রানের টার্গেট, সেই টার্গেট আসলে আকাশ ছোঁয়া টার্গেট। যদিও পিচ ব্যাটিং সহায়ক ছিল, তবে ইন্ডিয়ার বোলিং লাইনের কাছে প্রথম অবস্থায় যদিও শ্রীলঙ্কা কিছুটা মেরে খেলার ট্রাই করেছিল, জয়ের জন্য ট্রাই করেছিল, কিন্তু পরবর্তীতে দেখলাম যে 10 থেকে 12 ওভার পরে ম্যাচ শেষ, মোটামুটি শেষ। এটা আমরা অনুমেয় ছিল যে 10 থেকে 12 ওভার পরে খেলাটা কোন দিকে যাচ্ছে, এক পিছে খেলা হয়ে গেছে এবং ইন্ডিয়া যথারীতি জয়ের দিকে চলে গিয়েছিল। আজকে কিছুক্ষণ পরে দ্বিতীয় টি-20 কথা বলবো আজকের ম্যাচ নিয়ে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনি আমাকে ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে ফেসবুকে গিয়ে লিখতে পারেন RONYBRO, দ্যাটস মিন রনি ব্রো, তাহলে আমাকে পেয়ে যাবেন, সেখানে ফলো করতে পারেন। আর যারা অলরেডি ফেসবুক পেজ থেকে আমাকে দেখছেন তারা আপনারা ফেসবুকে ফলো বাটনে ক্লিক করে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। এমন অনেক সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ। তো কথা বলছিলাম দ্বিতীয় টি-20 ম্যাচ নিয়ে। দেখেন, দ্বিতীয় টি-20 যেহেতু একই মাঠে হবে এবং এটা ব্যাটিং স্বর্গবল, খুব ভালোভাবে বল ব্যাটে আসে, সুতরাং এখানে যদি যে কোনো ব্যাটসম্যান একটু দেখে শুনে খেলে সে রান পাবে। এখানে বলের খুব বেশি টার্ন, খুব বেশি সুইং কিন্তু বলে নাই, আমি প্রথম ম্যাচে দেখেছি। সুতরাং যে ব্যাটসম্যানই একটু দেখে শুনে খেলবে সেই রান পাবে। এবং দেখে শুনে খেলতে গিয়ে যেহেতু টি-20 ম্যাচ, খুব বেশি বল কিন্তু আপনি মিস করা যাবে না, স্ট্রাইক রোটেট করে খেলতে হবে। যেমন প্রথম টি-20তে ইন্ডিয়া দেখেছি প্রথম দিক থেকে শুরু করে আপনার ওপেনার ব্যাটসম্যান কী নাম, প্লাস সাথে ছিল শুভমান গিল, 200 স্ট্রাইক রেটে ওরা ব্যাট করেছে, 200 স্ট্রাইক রেটে, আনবিলিভেবল। মানে ওপেনিং নেমেই একটা ঘরের গোড়াপত্তন যদি শুরু হয় ভালো পিলার দিয়ে, স্ট্রং পিলার দিয়ে, তাহলে সেইখানে আপনার 3 তলা 4 তলা 5 তলা তো হবেই। তো এই কাজটা ইন্ডিয়ার ব্যাটসম্যানরা খুব ভালোভাবে করছে। আমার কাছে মনে হচ্ছে যে ওপেনিংয়ে যে স্কোরটা করছে, প্লাস ওয়ান ডাউনে আছে কুমার যাদব, ভাই একটা ব্যাটসম্যান, বুকের সাহস, মানে মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই কলিজা, ওর মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই কলিজা। যেভাবে খেলেছে, যেভাবে আক্রমণ করেছে, মানে প্রতিপক্ষ বলারদের উপর যেভাবে চড়াও হয়েছে, মানে বলাররা লাইন লেন্থ খুঁজে পাচ্ছিল না শেষ পর্যন্ত। আমি দেখেছি 223 স্ট্রাইক রেটে সে ব্যাট করেছে প্রথম টি-20তে। এই ম্যাচেও যদি এমন ব্যাট করতে পারে ইন্ডিয়া, আগে যদি ব্যাট করে, আই থিঙ্ক ইন্ডিয়া কিন্তু এই ম্যাচেও 200+ স্কোর করার সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। অন্তত আমি সেটা বলতে পারি, আমার চোখে ইন্ডিয়া আজকে 200+ স্কোর করবে যদি আগে ব্যাট করে। এবং 200+ স্কোর যখন আপনি দাঁড় করাবেন স্কোর বোর্ডে, যে কোনো দলের বিপক্ষেই কিন্তু এটা খুব বেশি অসাধ্য হয়ে যায়, খুব বেশি সম্ভব না। 200+ স্কোর হলে মেন্টালি একটা প্রেশার চলে আসে যে প্রতিপক্ষ কিন্তু 200+ স্কোর করে ফেলছে, সেখানে
মানে যেভাবে খেলার কথা সেভাবে খেলতে পারে না, সেইভাবে খেলতে পারে কারণ রানের প্রেশার তার মাথায় থাকে। সে দেখার সুযোগ নাই তার, মানে পিচ কেমন, বল কোন লাইনে করছে, কোন লেন্থে বল করছে, এত কিছু দেখার কিন্তু ব্যাটসম্যানরা সময় পায় না, কারণ তার মাথার উপরে বিশাল পাহাড় সমান স্কোর, তার দেখার সময় নেই। সুতরাং তাকে যেই কিন্তু হিট করতে হয়। আর এই কাজটা যদি ইন্ডিয়া করতে পারে, প্রথমে ব্যাট করে 200+ স্কোর, 210, 220 স্কোর করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু কিছুই করার থাকবে না। চেয়ে দেখা ছাড়া শ্রীলঙ্কার কিন্তু কিছুই করার থাকবে না। হয়তো প্রথম অবস্থায় একটু স্ট্রাইক রোটেট করে খেলা ট্রাই করবে, প্রথম 3-4 উইকেট, 5 উইকেট পর্যন্ত। পরবর্তীতে যখন 5 উইকেটের পতন ঘটবে, তখন কিন্তু সেই স্কোর করা কিন্তু সম্ভব হবে না। হয়তো 150 রানে যে থামবে, যেমনটি হয়েছিল প্রথম T20-তে 170 রানে কিন্তু আমরা দেখেছি থেমেছে, আর বেশি কিন্তু যেতে পারেনি। সুতরাং ইন্ডিয়া যদি আগে ব্যাট করে এবং একটা বিশাল স্কোর দাঁড় করিয়ে দিতে পারে, আই থিঙ্ক ইন্ডিয়া পারবে সেটা। 220 না হলেও 200 কাছাকাছি একটি স্কোর যদি দাঁড় করাতে পারে, তাহলে 50-60 রানে কিন্তু ইন্ডিয়া জয় তুলে নেবে। ইন্ডিয়া কিন্তু সিরিজ 2-0-তে এগিয়ে যাবে। আর যদি বলতে চাই, ইন্ডিয়া যদি আগে বল করে, অর্থাৎ শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় শ্রীলঙ্কাকে 150 কিংবা 160-70 রানের ভিতরে কিন্তু ইন্ডিয়ার আটকিয়ে দেওয়ার ক্ষমতা আছে। সেই ধরনের বলার কিন্তু ইন্ডিয়ার আছে। সুতরাং স্পিন অ্যাটাক, পেস অ্যাটাক, প্রতিটা ডিপার্টমেন্ট কিন্তু ইন্ডিয়ার ভরপুর, অস্ত্রতে ভরপুর। প্রতিটা জায়গায় ওরা কিন্তু অস্ত্রতে ভরপুর। পেস অ্যাটাকে যদি আমি বলি যথেষ্ট ভালো, স্পিন অ্যাটাকে যদি বলি আমি বলবো যথেষ্ট ভালো। সুতরাং এক কথায় পেস ইউনিট এবং স্পিন ইউনিট আক্রমণে যদি যায় সুন্দরভাবে, লাইন লেন্থ বজায় রেখে বল করতে পারে, তাহলে শ্রীলঙ্কা কিন্তু 160-70 রানের বেশি আমার মনে হয় না করতে পারবে, এবং ইন্ডিয়ার করতে দেওয়া উচিত। ইন্ডিয়ার যে স্ট্রেংথ বোলিং লাইন, ইন্ডিয়া কিন্তু শ্রীলঙ্কাকে 150 রানেই অল আউট না হলেও, মানে 150 রানে বেঁধে রাখার মতো শক্তি কিন্তু ইন্ডিয়ার আছে, এবং এই কাজটাই হবে। তবে যদি যদি শ্রীলঙ্কা 200+ স্কোর করে ফেলে কিংবা 180+ স্কোর করে ফেলে, সেই স্কোর টপকানোর জন্য কিন্তু ইন্ডিয়ার প্রথম সারির যে ব্যাটসম্যানরা আছে তাদেরকে আবারও জ্বলে উঠতে হবে। না হয় কিন্তু আপনার প্রথম দিকে যদি স্কোর না করতে পারে, পরবর্তীতে ব্যাটসম্যানরা প্রেসারে পড়ে যাবে। সুতরাং ইন্ডিয়ার উচিত যত কম রানে সম্ভব শ্রীলঙ্কাকে আটকিয়ে রাখা। আমার কাছে মনে হয় শ্রীলঙ্কা আগে ব্যাট করলে 160-70 রানের বেশি করতে পারবে না, এবং সেই যদি 160-70 রান করে, তাহলে ইন্ডিয়ার জন্য সহজ হয়ে যাবে স্কোরটা চেঞ্জ করা, এবং ইন্ডিয়া হয়তো 16-17 ওভারের ভিতরে এই 160 রান চিজ করে ফেলবে। এটা আমি মনে করি। আপনি কি মনে করেন? কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। দ্বিতীয় T20 কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে। আমার যেহেতু আজকে কাজ নেই ইটালিতে, নট অনলি ইটালি, টোটাল ইউরোপে যেহেতু আজকে ছুটির দিন, রবিবার, আমি ম্যাচটা দেখব। এখন আমি বাসায় চলে যাব, খেলাটা দেখব সুন্দরভাবে বসে। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না, এবং কে জিতবে আমার প্রেডিকশান। আশা করি আমি প্রথম T20-তে আগের দিন রাতেই আমি প্রেডিকশান করেছিলাম যে কিভাবে খেলাটা হতে যাচ্ছে, কীরকম স্কোর হবে। 100 কিন্তু সেম টু সেম একেবারে আমার প্রেডিকশান মিলে গেছে। আশা করি আজকের ম্যাচেও কিন্তু আমার প্রেডিকশান মিলবে। কে কোথা দেখছেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ইন্ডিয়ার যে ভিউয়ার্স আছেন, আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, হ্যাটস অফ ম্যান। মানে আমি এক কথায় অসাধারণ জাত ধর্ম নির্বিশেষে আমাকে এভাবে ভালোবাসা ইন্ডিয়ার মানুষ দিবে আমি কল্পনা করতে পারিনি। আমার দেশের মানুষও এত ভালোবাসে না, এত ভিউ দেয় না আমাকে, আপনারা আমাকে যত ভালোবাসা দেন। টোটাল অনেক বেশি আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আশা করি এই ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।